স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়তে হয়। তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ। এই সাবজেক্টটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় হচ্ছে সিলেবাস। তোমাদের মডিউল 1 এবং মডিউল 2-এ সিলেবাসটা ভাগ করা হয়েছে, এই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে সেটা নিয়ে আলোচনা করব। কারণ অনেকে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এখনও সঠিকভাবে জানা নেই অনেকের, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, এই যে তোমাদের সিলেবাস, এই সিলেবাস থেকে কেমন প্রশ্ন বা কী প্রশ্ন হতে পারে অর্থাৎ সাজেশান নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে তোমাদের ধারণাটা অনেকটা স্বচ্ছ হবে এই বিষয়টা সম্পর্কে। প্রথমেই দেখো সিলেবাস, তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা আলোচনা করার পরে কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করব, তারপরে তোমাদের কি প্রশ্ন আসতে পারে অর্থাৎ সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো সিলেবাসটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1-এ 1 থেকে 3 নম্বর অধ্যায় পর্যন্ত আছে এবং মডিউল 2 থেকে 4 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আছে। মডিউল 1-এ যে 1 নম্বর অধ্যায় আছে সেখানে বলা হচ্ছে কি দ্য কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনালিজম অর্থাৎ সংবিধান এবং সাংবিধানিকতা। সেখানে বলা হয়েছে কি জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি অর্থাৎ ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ববোধ, যেগুলো আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। দ্বিতীয় অধ্যায়ের নাম ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ কি মৌলিক অধিকার। মৌলিক অধিকারের মধ্যে আছে কি, মৌলিক অধিকারের মধ্যে আছে এখানে দেখো যে রুল অফ ল অর্থাৎ আইনের অনুশাসন, সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা ক্ষমতার বিভাজন। তারপরে আছে 3 নম্বর অধ্যায় আছে সোভিয়েন্টি, সোশ্যালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক অর্থাৎ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, যেটা আমাদের প্রিয়াম্বেল অর্থাৎ যে আমাদের সংবিধান আছে তার প্রস্তাবনায় এগুলো উল্লেখ করা হয়েছে। কি কোয়েশ্চেন আসবে সেগুলো বলবো, আগে সিলেবাসটা তোমরা বুঝে নাও। এবার মডিউল 2। মডিউল 2-এ আছে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য সমূহ। সেখানে আছে এমার্জিং অর্থাৎ মৌলিক কর্তব্যের উদ্ভব, ভ্যালুস অ্যান্ড সিগনিফিকেন্স অর্থাৎ ভ্যালুস মানে মূল্য এবং সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য। তারপরে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় আর্টিকেল 51 অর্থাৎ 51 নম্বর ধারা তোমাদের জানতে হবে। এখানে কি ডিউটিসগুলো আছে অর্থাৎ কি কর্তব্যগুলো আছে সেগুলো জানতে হবে। তারপর 6 নম্বর অধ্যায় লিগাল স্টেটাস অফ ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড লিমিটেশন অর্থাৎ মৌলিক কর্তব্যের আইনি ব্যবস্থা এবং সীমাবদ্ধতা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও, তারপরে তোমাদের আমি কি কোয়েশ্চেন আসতে পারে অর্থাৎ সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো কোয়েশ্চেন প্যাটার্ন, তোমাদের মডিউল 1 থেকে 25 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে। দুটো প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে এবং এক একটা প্রশ্নের জন্য 400 শব্দ 400 ওয়ার্ডে লিখতে হবে। মডিউল 2 থেকেও সেম একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 400 ওয়ার্ডে অ্যান্সার লিখতে হবে। আরেকটা বিষয় এখানে বলার আছে যে 25 নম্বরগুলো কিন্তু 15 + 10 এইভাবে থাকতে পারে, 20 + 5 এইভাবে থাকতে পারে, অর্থাৎ একটা টানা 25 নম্বরের প্রশ্নও আসতে পারে, আবার বিভিন্ন পার্টে ভেঙে প্রশ্নগুলো আসতে পারে। এবারে আলোচনা করব যে এই যে তোমাদের সিলেবাস, এই সিলেবাস থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, তারপর শেষে সাজেশান নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় বলার আছে যে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই সাবজেক্টটার উপরে অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তোমরা কিনতে চাও, সেটা ইংলিশ ভার্সান হতে পারে, বেঙ্গলি ভার্সান হতে পারে, তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো।
কারো যদি স্টাডি মেটেরিয়ালটা প্রয়োজন পড়ে থাকে, নয়তো তোমরা এই যে অ্যান্সারগুলো বলছি অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ অ্যান্সারগুলো তোমরা তৈরি করো, সেটাতেই তোমাদের হয়ে যাবে। দেখো এখানে মডিউল ওয়ান থেকে যে প্রশ্ন আসতে পারে, এখানে মডিউল ওয়ান থেকে প্রশ্ন আসতে পারে যে এখানে সংবিধান সম্পর্কে বলেছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য প্রশ্ন আসতে পারে। তারপরে এখানে এই ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ববোধ এই ধারণাগুলো তোমাদের জানতে হবে। তারপর 2 নম্বর অধ্যায় ফান্ডামেন্টাল রাইট। তোমরা জানো যে মৌলিক অধিকার, আমাদের ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলো আছে, 6 ধরনের মৌলিক অধিকার আছে। স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, ঠিক আছে। এই যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো, শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষার অধিকার, এই অধিকারগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 3 নম্বর অধ্যায়ের মধ্যে তোমাকে পড়তে হবে সভেরেন্টি অর্থাৎ সার্বভৌমিকতা সম্পর্কে জানতে হবে। তারপরে সার্বভৌমিকতা কাকে বলে, সার্বভৌমিকতার বৈশিষ্ট্য, এগুলো জানতে হবে। সোশ্যালিজম মানে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেটা কি, ভারতের সমাজতান্ত্রিক ব্যবস্থা কি সেটা জানতে হবে। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা জানতে হবে। ডেমোক্রেসি জানতে হবে, ঠিক আছে। এই সব বিষয়গুলো এখান থেকে জানতে হচ্ছে। তারপর 2 নম্বর যে আমাদের মডিউল আছে সেখান থেকে যেগুলো জানতে হচ্ছে যে আমাদের ভারতের সংবিধানে যে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে, সেই মৌলিক কর্তব্যগুলো জানতে হবে। সেই মৌলিক কর্তব্যের উদ্ভব সম্পর্কে জানতে হবে। 51 নম্বর ধারায় যে কটা মৌলিক কর্তব্য আছে সেগুলো উল্লেখ করতে হবে। তারপরে এখানে মৌলিক কর্তব্যের যে আইনি ব্যবস্থা অর্থাৎ মৌলিক কর্তব্য কিভাবে সংরক্ষণ করা যায় সেটা জানতে হবে। এবং শেষে জানতে হবে যে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা কি আছে সেগুলো জানতে হবে। এবার তোমরা সাজেশানটা দেখে নেবে। সাজেশানটা দেখে নেওয়ার আগেও একটা বিষয় বলবো যে তোমাদের যে আশুতোষ কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আশুতোষ কলেজে কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। সেখানে 15টা প্রশ্ন এখানে বলা হয়েছে। সেই 15টা প্রশ্ন তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে খুব সহজভাবে প্রশ্নগুলো বলা হয়েছে যে ভারতের সংবিধানের উৎস বর্ণনা করো, অর্থাৎ সোর্স এখানে বর্ণনা করতে বলা হয়েছে। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে গণপরিষদের গঠন এবং কার্যাবলী আলোচনা করতে বলা হয়েছে। ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বলা হয়েছে। তারপর সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা অর্থাৎ সাম্যের অধিকারগুলো আলোচনা করতে বলা হয়েছে। তারপরে ভারতের সংবিধানের 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর ধারা আলোচনা করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকারের ওপরে একটি নোট। তারপরে বলা হয়েছে সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। তারপরে বলা হয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার বলতে কী বোঝো সেটা বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো আলোচনা করতে বলা হয়েছে। সংক্ষেপে মৌলিক অধিকার এবং রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি এটার মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ভারতীয় ফেডারেশন অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করতে বলা হয়েছে। এবং তারপরে বলা হয়েছে সংবিধানের শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে। ন্যায় বিচার এবং সমতা সম্পর্কে একটা নোট লিখতে বলা হয়েছে। প্রস্তাবনায় বর্ণিত সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার ওপরে একটা নোট লিখতে বলা হয়েছে। এই কোয়েশ্চেন কটা আশুতোষ কলেজে দেওয়া হয়েছে। এবার আমি বহুদিন আগে একটা সাজেশান প্রকাশ করেছিলাম, সেই সাজেশান আর এই সাজেশান কতটা মিল পাচ্ছ তোমরা নিজেরাই দেখতে পাবে যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে তোমরা অবশ্যই কমন পেতে চলেছ। তাহলে সেই সাজেশানটা আমি এবার শেষে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও, অর্থাৎ তোমরা কি প্রশ্ন তৈরি করবে সেই সাজেশানটা তোমরা এবারে দেখে নাও। মডিউল 1 থেকে দেখো একটা 25 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 400 শব্দের মধ্যে। এই মডিউল 1 থেকে কি প্রশ্নের অ্যান্সার করবে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান এবং সাংবিধানিকতা অর্থাৎ কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনালিজম, এই যে টপিকটা ছিল সেই টপিকের ওপর একটা কোয়েশ্চেন রেডি করতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, ঠিক আছে, স্বাধীনতার অধিকার। তারপর হচ্ছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন হচ্ছে যে ভারতের সাংবিধানিক বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য
এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। নেক্সট আছে আইনের অনুশাসন, অর্থাৎ যেটা রুল অফ ল ছিল, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, তারপরে প্রশ্ন আছে যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকারগুলি উল্লেখ করো, ওই সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এইগুলো। তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। পরের প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবারে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলো দেখে নাও, তবে মডিউল 1 থেকে আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, সেটা হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। আরেকটা প্রশ্ন এখান থেকে করবে যে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। এই দুটো প্রশ্ন এখান থেকে একটু দেখে রাখো। তারপরে মডিউল 2 থেকে কি প্রশ্ন আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। পরের প্রশ্ন আছে ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। 4 নম্বর প্রশ্ন আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো।